হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মোহাম্মদ আলাল হোসেন নিয়ে আসলাম কাতারের নতুন আর একটা ভিডিও। আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন যে এগুলা দেখতে আমাদের প্রায় সিলেটের চা বাগানের মতো, আর চার পাতার মতো গাছগুলা দেখেও প্রথমে দেখলে বুঝতে পারবো যে একটা চার বাগান বা চায়ের গাছ এগুলা, কিন্তু এগুলা চার বাগান না, আর চায়ের গাছও না। এগুলো হয়েছে কি কাতারের যেগুলা রোড আছে, বড় বড় হাইওয়ে রোড, তারপরে সাইডে যেগুলা লোকাল রোড আছে, দুই রোডের মাঝখানে বিশাল পরিমাণে জায়গা স্পেস থাকে। আর এই যে স্পেস জায়গাগুলো থাকে, এখানে তারা দেশটার সৌন্দর্য বাড়ানোর জন্য হাজার হাজার টাকা খরচ করি এরকম ডিজাইন করি তারা ফুল গাছ লাগায়, সবুজ লতা পাতা গাছ লাগাইয়া তারা দেশটা সুন্দর করে রাখে। দেখতে পারতেছেন আরও অনেক ধরনের গাছ দেখাইম, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। নতুন হইলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর ইনশাল্লাহ আমিও এরকম কাতারের সুন্দর সুন্দর জায়গাগুলো আপনার তুলে ধরার চেষ্টা করবো। এই দেখেন আরেক জাতির গাছ, ফুল গাছ আর কি, এগুলো তারা লাগাইছে শীতের মৌসুম। চতুর্দিকে এখন নানান ধরনের ফুল ফুটে। আর তাদের দেশের এরকম দুই রোডের মাঝে যেগুলো জায়গা আছে, সব জায়গাতে এরকম তারা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের ফুল গাছ লতা পাতা দিয়া ডিজাইন করে রাখে। দেশটার সৌন্দর্য তারা আরো ফুলের মতো ফুটাইতেছে। মানে এত টাকা পয়সা খরচ করে এই যে জায়গাগুলো আছে, এখানে অনেক লুকাইয়া কাজ করে, এগুলা পরিচর্যা করে পানি দেওয়া, গাছ কাটা, ঔষধ দেওয়া, হাজার হাজার টাকা খরচ করে এইগুলাতে। সব জায়গায় এরকম আছে। আমিও তো আরও অনেক ভিডিও দিয়েছি রাস্তার সাইডে বা রাস্তার সাইডে যেগুলো পার্ক, ওইগুলাতে অনেক ভিডিও দিয়েছি। যে জায়গা যাই না কেন সব জায়গারও ভিডিও এরকম কাতারের তুলে ধরি। সব জায়গাতে দেখবেন এরকম তারা ডিজাইন করি ফুল গাছ টুল গাছ দিয়া, নানান ধরনের গাছ দিয়ে তারা এগুলা সাজাইয়া রাখছে। মানে দেশটার এমন কোন একটা জায়গা বাকি নাই যে পরিত্যক্ত জায়গা যেগুলো আছে সবগুলাতে তারা এরকম ফুল গাছ টুল গাছ আবি জাবি দিয়া তারা এগুলা সুন্দর করে সাজাইয়া রাখে। দেশটা মানে টেকার বা চা না, তারা দেশটা শুধু খালি সুন্দর করে, টেকার বা কোনো চাওয়া নাই, শুধু দেশটাতে সুন্দর করতেও আছে। দেখেন এগুলা যেগুলা গাছগুলা নার্সারি থেকে কিনে আনি এরকম বসাইছি। দেখেন খালা পাইপ আছে, এখানে সকাল বিকাল অটোমেটিক পানি আসে। তারপরে লোক আছে পরিচর্যা করে, সরকারি লোক আছে সকাল বিকাল এগুলা পরিচর্যা করে। এই দেখেন এগুলো দেখতাম আমাদের সিলেটি পাহাড়ি অঞ্চলে বিন্যাস হওয়ার গাছ হয় এরকম। এই গাছগুলা দেখতে সেম এরকম, বা কাশফুলের গাছ এরকমও দেখতে, কিন্তু এগুলা লালটি কালারে আর উপরে সাদা, প্রচুর সুন্দর লাগে, বাতাসে দুলতেছে আর অনেক সুন্দর লাগে। আপনারা সরাসরি দেখলে বুঝতে পারলেন না যে কাতারের রোড ঘাটের সাইডে তারা কত পরিষ্কার রাখে, যে আর কত ডিজাইন করে রাখে। ক্যামেরার দূর দিকে চাইলেও দেখবা যে কত ধরনের ডিজাইন করে গাছ ফুল গাছ টুল গাছ সব কিছু লাগাইয়া তারা রাখছে। দেখতে অনেক সুন্দর লাগে। আর টেকাও তারা এরকম রোজ করিয়া এরকম সুন্দর রাখে দেশটা। তো ডিজিটাল দেশ হইল ওইগুলা, আর আমরা তো হয়েছে গিয়ে নামের ডিজিটাল, আর তারা দেশ হয়েছে গিয়ে হাতে কলমে কাজের ডিজিটাল। যা কিছু করেন সব কিছু হইল তাদের দেশে ডিজিটাল, সব কিছু এক নিমিষে হয়ে যায়। তো কোনো চোল চাতুরি দুই নম্বরে কোনো কিছু নাই। দেখেন অনেক সুন্দর লাগে, কি সুন্দর করে তারা ফুল গাছগুলা ডিজাইন করে এরকম সুন্দর করে রাখছে। এগুলার পিছনেও প্রচুর টাকা ব্যয় করা হয়, কত মানুষে কাজ করে। এগুলা সরকারি মানুষ আছে, তারা কাজ করে এগুলা পরিচর্যা করে। দেখেন আরও আছে, আমি দেখাইমো আপনার একটু পরে অন্য জায়গায় গিয়াও এরকম রাস্তার সাইডগুলা সবগুলা দেখাইমো। আর আমি আরও প্রচুর এরকম রাস্তার সাইডর যেগুলা ফুল গাছ আইন
পাইওয়া আছে ওইগুলা, তারপরে বড় বড় হোটেলর, তারপরে এই 5 স্টার হোটেল বলেন, তারপরে রেস্টুরেন্টের সামনা বলেন, হসপিটালর বলেন, হাইপার মার্কেট, সুপার মার্কেট, সব জায়গারও আমি ভিডিও কাতারের ঘুরে ঘুরে দিতেছি। আপনারা দেখতেছেন। আর আমার চ্যানেলে নতুন হইলে অবশ্যই আপনারা ভিডিওগুলা দেখুন, যদি বুঝতে পারবো যে কাতারের কোন জায়গা কি আছে না আছে, আর কাতার কীরকম সুন্দর, কীরকম রোডঘাট, রাস্তাঘাট, আরও মার্কেট, দোকানপাট, সব কিছু, হসপিটাল যা আছে এভরিথিং, মানে মোটামুটি কাতারের সব কিছু আমি দেখানোর চেষ্টা করি। সাগর পার, কর্নিশ বিচ, সব কিছু দেখাইবার চেষ্টা করি। দেখেন, এটা গাড়ি চালাই চালাই ভিডিও করছি। দেখেন, সব জায়গায় এরকম করে লাগাই রাখছে। দেখেও দেখলে বুঝতে পারবো যে পুরো একটা চা বাগানের কিন্তু চা বাগান না, এটা আরব দেশ কাতারের। দেখেন রোডের সাইডগুলো কত সুন্দর করে রাখছে তারা। এই যেগুলা এই গ্রিন কালারের রোড দেখতেছেন, পিচ ডালাই দেওয়া, এইটা হচ্ছে কি সাইকেলের লাইন। এখানে শুধু সাইকেল চলবো। আর ওই খালা সাইডে যে একটা পিচ ডালাই দেওয়া, এইটা হচ্ছে কি ওয়ার্কআউট করার জন্য, বিকালে বা সকালে যারা হাঁটাহাঁটি করে তাদের জন্য, মানুষ হাঁটার জন্য, সাইকেলের জন্য, গাড়ির জন্য, সব জায়গারই এরকম করে রোড দেওয়া আছে। আর কাতারে গিনেস বুকে রেকর্ড করছে তারা, ওয়ার্ল্ড রেকর্ড সাইকেলের রোড বানাইয়া। কাতারের সব জায়গাতে সাইকেলের রোড আছে, এটা তারা ওয়ার্ল্ড রেকর্ড করছে বিশ্বর ভিতরে। দেখেন অনেক সুন্দর লাগে। সব জায়গাতে দেখেন রাস্তার ওই যেগুলা গাড়ি যাইতেছে, এটা হচ্ছে গিয়ে হাইওয়ে রোড। আর এই মাঝে হয়েছে গিয়া এই সবগুলা গার্ডেন বানাইছে। আর আমি যে একটা দিয়ে যাইতেছি, এটা হচ্ছে কি লোকাল গ্রামীণ রোড। গ্রামীণ রোড হলে কি হইলো, কিন্তু এগুলা রোডও দিয়ে প্রায় 120 স্পিডও গাড়ি চালানো যায়, কোনো সমস্যা হয় না। শুধু রোড গার্ড, ক্যামেরা, এই যে সিগন্যাল যেগুলো আছে সব আইন কানুন মানিয়া চললে আপনার ঠিক আছে, সমস্যা নাই। আর আমার ভিডিওটা প্রচুর বড় হয়ে যায়। আপনারা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন এরকম হাজার হাজার শত শত কিলোমিটার আছে রাস্তার দুই সাইড, এরকম তারা ডিজাইন করে রাখে। দেখলে প্রথমে বুঝতে পারবো যে এগুলা আবাদি জমি বা মানুষের নানান ধরনের অনেক কিছু কিভাবে এখানে আবাদ করতেছে, চাষ করতেছে, কিন্তু এখানে চাষ করার মতো কিছু নাই। সব তারা ডিজাইন আর ডেকোর আর সুন্দরের জন্য তারা এগুলা লাগাইছে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি ভিডিওটা ভালো লাগে আমি চেষ্টা করবো আপনাদের কাতারের আর নতুন নতুন জায়গা দেখানোর জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আমার ভিডিওটা এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।